ঠিক আছে ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলটা দেখে যে অশোকনগরে মোদিজি আসছেন, তো আমিও দেখতে গিয়েছিলাম, সেই নিয়ে একটু ভিডিওটা করে ফেললাম। আমরা বাইকে করে গিয়েছিলাম, খানিকটা রাস্তা অনেক দূর পর্যন্ত কোনো বাইক কোনো গাড়ি পার্কিং করতে দিচ্ছিল না বা যেতে দিচ্ছিল না, অনেকটা দূরে আমরা দাঁড়িয়ে দিয়েছি। কিন্তু 2 মিনিট হাঁটার পরই আমাদেরকে থামিয়ে দিল, ব্যারিকেডের মধ্যে ঢুকিয়ে দিল। এই দেখো, তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম। তখন ঘড়িতে বাজে 1:50। ভাবছিলাম এই আসে বুঝি, কিন্তু আমরা এরকম দাঁড়িয়ে পড়লাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমরা মেন যে সভা যেখানটায় হচ্ছে সেখানটায় যেতে চাইনি, কারণ সাংঘাতিক ভিড় হয়েছে ওখানে, টিভিতে দেখছিলাম। তো আমি ওই রাস্তা থেকে একটু দেখতে চেয়েছিলাম। চারদিকে লোকজন পুরোপুরি ভর্তি, কোনো রকম ফাঁক ফোকরও নেই দেখার জন্য। আর এই ঠাকুমারা দেখো কখন থেকে দাঁড়িয়ে রয়েছে একভাবে বেঞ্চের ওপরে একটা পতাকা হাতে নিয়ে। দেখো লোকজন কত রয়েছে চারিদিকে। আমার মেয়েটা তো খুব বিরক্ত করছিল, ও আর থাকতে চাইছিল না এতটা গরমের মধ্যে। যদিও ওয়েদার অনেক ভালো ছিল আজকে, তবুও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চোখের সামনে থেকে একবার দেখার লোভ সামলাতে পারলাম না। বেশ খানিকক্ষণ ওয়েট করে গেলাম। লোকজন তো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই যে এবার এই যে সাইরেন দেওয়া গাড়িটা এলো, এতেই বুঝলাম এবার উনি আসছেন। অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকলাম এক ঝলক একবার দেখার জন্য। একটু হঠাৎ করে মেয়েটা সামনে উঠে পড়লো, ভাবলাম তো দেখাই যাবে না হয়তো। অনেক বলার পর নামলো, এই যে সেই শুভ মুহূর্ত চলে এসেছে। রান্না কমপ্লিট করে রেখে গেছিলাম, একটা উৎসব লেগে গেছে। লোকারণ্য বাড়ি ফেরার পর দেখতে পেলাম হেলিকপ্টারটা আমাদের ঠিক বাড়ির উপর থেকেই যাচ্ছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।